অপারেশন সিন্দুর ভারতের আত্মায় আঘাতের প্রতিশোধ। ঘরে ঢুকে মারল ভারত। পাকিস্তানের ১০০ কিমি ভেতরে স্ট্রাইক, গুঁড়িয়ে গেল একাধিক জঙ্গি ঘাঁটি। পেহেলগাঁও কাণ্ডের জের অপারেশন সিন্দুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় সেনাবাহিনী। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল নয়াদিল্লির তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সন্ত্রাস দমনের উদ্দেশ্যে একাধিক কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সেই মোতাবেক মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর সেই আঘাত হানা হয়েছে। ভারতীয় সেনার তরফ থেকে এক সান্দিলে এমনই ঘোষণা করা হয়েছে। পেহেলগাম হামলার বদলায় মঙ্গলবার রাতেই ভারত শুরু করেছে অপারেশন সিন্দুর। সূত্রের খবর, অপারেশন সিন্দুর নামে সাই দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই পেহেলগামের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। পেহেলগামে পর্যটকদের ওপর যেভাবে হামলা হয়েছিল, অপারেশন সিন্দুর নামে তার ছায়া রয়েছে। এরপর সরকারের বিবৃতির পরপরই ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে ৯টি জায়গাকে লক্ষ্যবস্তু করে শুরু হয়েছে অপারেশন সিন্দুর। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পিওকের বিভিন্ন জায়গা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের বাহাওয়ালপুরে ২টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়া মুরিদকে, মুজফ্ফরবাদ, কোটলি, গুলপুর, ভিমবের, চাকামরু এবং শিয়ালকোটেও ভারত হামলা চালিয়েছে বলে খবর। মোট ৮টি জায়গায় ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। তবে সূত্রের খবর, আহমেদপুর সার্কিয়ায় মাসুদ আজহারের মসজিদ এবং মুরিদকেতে হাফিজ সঈদের মসজিদ ভারতীয় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে ছিল বলেও জানা গিয়েছে। এদিকে এই অপারেশনে অংশ নেওয়া প্রত্যেক বায়ুসেনা পাইলট নিরাপদে আছেন। ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর। অন্যদিকে এই অপারেশন শুরু হতেই পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গুলির লড়াই শুরু হয়েছে। জম্মুর পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, ভিম্বরগালি নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনী ভারী কামান হামলা চালাচ্ছে। ভারতীয় সেনাও সমানভাবে জবাব দিচ্ছে। এর জেরে নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।